জিনিয়া ম্যাম, ওকে ওকে, বলুন ম্যাম। আমি যখন এই কমিউনিটিতে এসেছিলাম হারবালায়, তখন আমার ওয়েট ছিল 76 কিলো অ্যাবাভ। তখন ওখান থেকে আমার জার্নি শুরু হয়। প্রথম প্রথম আমার একটু প্রবলেম হয়েছে, আমি ঠিক মতো প্রোডাক্ট নিতে পারিনি, একটু লেট হয়ে গিয়েছিল। বাট জিনিয়া ম্যাম আমাকে অনেকটা হেল্প করলো, অনেকটা বোঝালো। তারপর আমি গাইডলাইনে আসলাম। আসার পর আমার ওয়েট এসে দাঁড়িয়েছে 66.6, ওকে। মানে 63 কেজি 600-র মতো। তো ইদানিং আমি প্রোডাক্ট নিতে পারছি না, আমি খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো তার জন্য আমার কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি ম্যামের সাথে কথা বলেছি, আবার প্রোডাক্ট গুলো নেবো। তো আমার এখন মনে হচ্ছে আমি একটু ওয়েট গেইন করেছি। আমার দুটো বেবি আছে, 3টে সিজার হয়েছে। তার জন্য সব ধরনের এক্সারসাইজও আমি করতে পারি না। বাট জিডিএম ম্যাম খুব সুন্দর করে আমাকে গাইডলাইন দিচ্ছে, আমাকে সাপোর্ট করে যাচ্ছে মেন্টালি ফিজিক্যালি। আগের থেকে অনেকটা ফিট আছি। বেশিরভাগই ডিপ্রেশনে থাকতাম, যেটা ওখানে আমার হয় না, খুব কম হয়। খুব হাসি খুশি থাকি ভিতর থেকে। তো থ্যাংক ইউ সো মাচ জিনিয়া ম্যাম, যার জন্য আজ আমি হয়তো বা এই দিনটা দেখলাম। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, ভাবছিলাম একটা সময় এরকম ভাবছিলাম যে হয়তো আমি আর বাঁচবো না, আমার যেন কি হয়ে গেছে, এত না ডিপ্রেশন না, ছিল। এরকম বাট জিনিয়া এরকম ম্যামের এরকম একদমই চিন্তা করবেন না। আর আরেকটা জিনিস কি বলুন তো, সত্যি বলতে কি আমাদের প্রোডাক্টটা সত্যি খুব কস্টলি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তো তার জন্য আমাদের অনেক কিছু মানে আমি আপনাকে কিছু হেল্প করতে পারবো যাতে আপনি প্রোডাক্টটা কন্টিনিউ করতে পারেন। জিনিয়া ম্যাম হয়তো আপনাকে বলেছে, আপনি যদি একজন কি দুজন হ্যাঁ হ্যাঁ মানুষকে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার, বলে বলে। আপনি যদি দুজন মানুষ বা একজন মানুষ বা তিনজন মানুষকে আপনি হেল্প করতে পারেন, সেখান থেকে দেখবেন আপনি কিন্তু আপনার নিজের যে কনজামশনটা, মানে নিজের যে খাবারটা, সেটা কিন্তু একটু কম টাকায় আপনি হয়ে যাবে, আপনার পেয়ে যাবেন আপনি। ওকে, তো আপনি ট্রাই হ্যাঁ করুন স্যার, যাতে। এমনিতে জিনিয়া ম্যাম আমাকে অনেকটা হেল্প করছে, আমিও ট্রাই করছি একদম কিছু একটা যদি হয়। একদম সেম আমাদেরও, তো সেম দেখা যাক। আমাদেরও। আমরাও যখন আমরা এই সিস্টেমে এসেছিলাম, আমাদেরও কিন্তু এই সেম প্রবলেম ছিল। আমার ওয়াইফ যখন স্টার্ট করেছিল, কিছুদিন স্টার্ট করার পর আমাদের কি হয়, আমাদের সত্যি কথা বলতে দেখুন, আমরা তো আগে জব করতাম, জবে একটা পার্টিকুলার স্যালারি থাকতো, যে এই স্যালারির মধ্যে আমাকে পুরো মাসটা চালাতে হবে। ফ্যামিলিতে হ্যাঁ স্যার, ফ্যামিলিতে একদম। কিছু টাকা দিতে হবে, নিজের কিছু খরচা আছে, আনুষঙ্গিক গাড়ি ভাড়া আছে, বাইরে খাওয়া দাওয়ার খরচা আছে। তো আমাদেরও সেম এই প্রবলেমটা হয়েছে আসার পর, যে একটু ফিনান্সিয়ালি প্রবলেম আমরা দেখতে পাচ্ছিলাম যে, আর প্রোডাক্টটা খুব কস্টলি বলে না আমরা কন্টিনিউ করতে পারছিলাম না। তো ঠিক আপনার কোচ যেমন জিনিয়া ম্যাম, আমাদেরও ওরকম সবার আলাদা আলাদা কোচ আছে। তো সে তখন আমাকে বললো যে তুমি তাহলে একটা কাজ করো, তোমরা, তোমাদের তো নিজেদের একটা রেজাল্ট আছে, এই রেজাল্টটাকে তুমি কিছু মানুষের কাছে শেয়ার করো অ্যান্ড কিছু মানুষকে হেল্প করো, দেখবে তোমরা সেখান থেকে কিছু আর্ন করতে পারবেন বাড়িতে বসে। কিছু মানুষকে হেল্প করে নিজের খাবারটা তোমার একটু কমে হবে। তো তখন থেকে আমরা শুরু করি যে আমার নিজের খাবারটা যাতে কীভাবে কম টাকায় আমি পাবো, তার জন্য আমরা কিছু মানুষকে হেল্প করা স্টার্ট করি। And তারপর আস্তে আস্তে আমরা জব হ্যাঁ কুইট করি, এই প্রফেশনটাই এখন কন্টিনিউ করছি। তো আপনিও পারবেন, আপনি হ্যাঁ, চিন্তা জিনিয়া করবেন না। বলে থাকবে সবটা বুঝতে। একদম একদম, আপনিও পারবেন, অসুবিধা নেই। আপনি জাস্ট আমাদের সাথে একটু থাকুন, তাহলেই হবে। ওকে। হ্যাঁ স্যার, একদম একদম।